আমাদের আমি নাম বলতে ইচ্ছুক না। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন কোন একজন উপদেষ্টা ফোন দিয়েছিল, অতএব অবশ্যই তিনি উপদেষ্টা। আমাদের পরবর্তী কর্মসূচিতে রেলগেট অবশ্যই ব্যাপারটি সেটি টাইম আমাদের চিঠিমুখে থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা রেল, আপনার নামটা একটু বলে দেন, আপনার নামটা একটু বলেন, সবাই জানতে সবাই আপনার নামটা বলেন। আমরা নিরাপত্তা বলতে চাচ্ছি না না না, আপনার নামটা বলেন। আমার নাম আমিনুল ইসলাম, গণিত বিভাগ, বিশেষ বিশ্বাস। আজকের মতো কি এখানেই শেষ? আপনাদের অবরোধ যে চলছে এটা কি আজকের মতো এখানেই শেষ? আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের মতো আমরা এখানেই শেষ। হয়েছে, আল্লাহ হাফেজ। মিডিয়ার বাইরে আপনাদেরকে আমরা একটা জিনিস আগেও ক্লিয়ার করছি, এখনো বলছি, আপনারা লিখতে 7 কলেজ লিখেন। আপনারা এখানে দেখছেন তারপর বুঝছেন আমরা 7 কলেজ না, কিন্তু আলাদা দাবি জানাচ্ছি আমরা সকলটা লিখবেন। সেখানে আমি আশা করবো আগামীতে লিখবেন 6 কলেজ। 6 কলেজকে তারা কি সেন্ট্রাল ইউনিভার্সিটি দিবে না আলাদা আলাদা কিছু দিবে, ওনাদের ম্যাটার, আমাদের ম্যাটার না। আপনারা আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় করা, আর বাকি 6 কলেজের দাবি ওনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা। মিলাবেন না, 7 কলেজ লিখবেন না, আশা করবো 6 কলেজ লিখবেন, কারণ কিন্তু একটা শিক্ষার্থী ওখানে ভর্তি থাকে না। আজকে হাজার হাজার তিতুমির শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয় দাবি দেখেছে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য জানে। আপনারা আরেকটা জিনিস জানাতে চান, রাখতে চাই, সেখানে যখন এই যে ট্রেনের ব্যাপারটা আসে আপনারা অনেকে দেখছেন। ট্রেনটা হলো কি, আমরা যখন ওখানে অবস্থান নিলাম ট্রেনটা ওদিক থেকে আসতেছিল, তার গতিটা অনেক কম ছিল। আমাদেরকে দেখার পর ট্রেন তার দ্বিগুণ গতি বাড়িয়ে দিয়েছে। অন্তত শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল রেল লাইনে। তো ওনারা যদি আমরা যদি সবাই না যেতাম, কয়েক সেকেন্ডের ভিতর কয়েকশো এখানে লাভ করে দিতাম। আপনারা সেই বিষয়টা লিখেন না, ওদের থেকে একজন ডিম হচ্ছে, কিন্তু আপনাদের ওই একজন অসুস্থ ওটাই আপনার আর দ্বিতীয়ত আমাদের এখানে কিন্তু আমাদেরও কয়েকজন আহত হয়েছে, আমাদেরও কয়েকজন আহত হয়েছে ট্রেনের সাথে মাথা পেটে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এটা ক্লিয়ার করবেন, আর সরকার এবং তিতুমির আলাদা এটাও ক্লিয়ার রাখবেন। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, একটা ভুল মেসেজ হয়তো বা আনফর্চুনেট আপনাদের কাছে চলে গিয়েছে, তখন বলা চেয়ে দিচ্ছি। আমাদের কালকের কর্মসূচি যেটি ঘোষণা করা, আমরা রেল গেটে কালকে অবস্থান নিচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে সারাদিন আমাদের তিতুমিরের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে 11টা থেকে কিন্তু 4টা পর্যন্ত অবস্থান করেছে, আপনারা জানেন। যেহেতু আগামীকালকে আমাদের সাথে বসবে মোলাছোলা অথবা যাই করো, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে সময় দুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমরা আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস, কোনো কিছু সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি, যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেল গেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। এটা নিয়ে রাখুন, যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মোড়া ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা হচ্ছে বৃহৎ কিছু করবো। তবে ঘোষণা একটাই, আমরা কালকে রাজপথ অবরোধ করছি না। আপনারা বারাসাত কর্মসূচি কালকে করছেন না? আপনারা এটা বলতে যাচ্ছেন। আচ্ছা, কালকে কখন বসবে সেটা একটু আপনাদেরকে বলেছে কিছু? কালকে কখন বসবে সেটা কি বলেছে আপনাদেরকে? কোনো সময় দিয়েছে তারা? কালকে কখন বসবে? বারাসাত
ব্যারিকেড কর্মসূচি একটি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। বারাসাত ব্যারিকেড কর্মসূচি এটি শুধুমাত্র আজকের জন্য ছিল না, এটা অনির্দিষ্টকাল ঘোষণা করা। যে পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত না হবে, কমিশন গঠিত না হবে, আমাদের বারাসাত ব্যারিকেড কার্যক্রম চলতেই থাকবে। এটা এমন নয় আজকে বন্ধ হয়ে গেল। মেসেজ আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আগামীকাল তিতুমির ক্যাম্পাস, তিতুমির ঐক্যর পক্ষ থেকে এটাই ঘোষণা। এবং দ্বিতীয়বারও রিপিট করে দিচ্ছি একটা বিষয়, জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বারবার উল্লেখ করছি ভাই, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেক মিডিয়া এটা প্রচার হয়ে গিয়েছে, দয়া করে কন্ট্রোভার্সি তৈরি করবেন না। যখন আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী ঘোষণা করা হয়, 4 দিন আগে থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ববান কর্মকর্তা বিষয়টি জানে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা সবকিছু জেনেও আমাদের 11টার সময় কর্মসূচি পালন করার কথা, সেই সময় তারা ট্রেন ছেড়ে দেয়। এবং মহাখালী যখন সেই পয়েন্টে চলে আসে তখন আমাদের ওখানে অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। এই মোমেন্টে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে পাশে যারা অবস্থান করছিল তারা ছুটে ছুটে চারদিকে পড়ে যায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী 12 জন আহত হয়। 12 জন আহত হওয়ার কারণে সেখানে যারা আহত হয়েছিল ওখান থেকে হয়তোবা 2-1 ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা ঢিল ছুড়েছে। আপনারা এটাকে বিরোধী দিকে নিয়ে যাবেন না। এবং এখানে আমারই এমন কোনো সিদ্ধান্ত আসেনি, আমাদের তিতুমির পক্ষ থেকে বা তিতুমির ক্যাম্পাস থেকে ঘোষণা আসেনি আমরা ট্রেনে আক্রমণ করব। আপনারা এই ইতিপূর্বেও অনেকগুলো নিউজ মিডিয়া এটি ঘোষণা করেছেন। আমরা সেই পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউ রয়েছে তাদের সেবা, তাদের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতেছি। আপনারা এটা প্রচার করবেন এবং আবারও দেশবাসীর কাছে আমরা এই বিষয়টি নিয়ে ক্ষমা চাচ্ছি। যারা এটিকে বাড়াবাড়ি করছেন, ইতিমধ্যে প্রেস রিলিজ করেছেন যে তিতুমির সন্ত্রাসী বাহিনীর সাথে, সন্ত্রাসী বাহিনীর এটাকে ট্রেনে আক্রমণ হয়েছে, এই বিষয়টি উইথড্র করে নেবেন। এখানে কোনো সন্ত্রাসী সংগঠন নেই, এটা তিতুমিরের এবং প্রাণের দাবি পরিষ্কার করে দেওয়া। আমার মাহমুদ হাসান মুক্তার। আমরা একটা জিনিস বারবার উল্লেখ করেছি, এখন পর্যন্ত আমরা গঠন কাঠামোর দিক থেকে 7 কলেজের অন্তর্ভুক্ত, এটা আপনারা প্রত্যেকেই জানেন। বাকি 6 কলেজের সাথে আমাদের পার্সোনাল কোনো ক্ল্যাশ নেই। তারা বিগত সংগ্রামে দাবিতে আমাদের সাথে ছিল, তাদের জন্য আমাদের শুভকামনা। কিন্তু এর সাথে একটা মেসেজ ক্লিয়ার করে দেওয়া দরকার, তিতুমির এককভাবে বিশ্ববিদ্যালয় চাচ্ছে, তাদের সাথে নেই। আজকে মন্ত্রণালয় থেকে যখন আলোচনা এসেছে তারা কিন্তু বারবার উল্লেখ করতে চেয়েছেন বিষয়টা এবং আগামীকালকে আমরা এটাই প্রস্তাব রাখবো, তিতুমির একাই বিশ্ববিদ্যালয় হচ্ছে, আদার কোনো কিছু নয়। মেসেজটি আপনারা সবাই পৌঁছাই দেবেন। আগামীকাল কর্মসূচি আমাদের প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনাদের ভিতরে কন্ট্রোভার্সি হতে পারে। তারা বসে সিদ্ধান্ত নিচ্ছে এমন না, শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি সরাসরি সিদ্ধান্ত জানাবেন বাকিদের, যে 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদের সাথে বসে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত দিয়ে দেবে। এটাই হচ্ছে মূল আলাপ। প্রধান এখন অলরেডি কথা চলে গিয়েছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসছি, প্রধান উপদেষ্টা তার মতামত জানাবেন এবং বাকিরা আমাদের সাথে আলোচনা করবেন, এটাই সিদ্ধান্ত হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান আমরা আজকের কর্মসূচি
এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকল শিক্ষার্থীকে আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ। আর এখন যারা রাস্তায় অবস্থান করছেন গাড়িগুলো ছেড়ে দিবেন, দয়া করে গাড়িগুলো ছেড়ে করে দিবেন।